নমস্কার ম্যাডাম। নমস্কার, কিন্তু তুমি কে? আপনি ওই নিচে গার্ডকে বলেছিলেন না যে আপনার একজন কাজের মেয়ে দরকার, তাই উনি আমাকে পাঠালেন। ও আচ্ছা আচ্ছা, কিন্তু এটা কে? এটা আমার মেয়ে। আচ্ছা, ভেতরে আসুন। আচ্ছা, তোমরা বসো, আমি চা বানাতে যাচ্ছিলাম। তুমি চা খাবে? আপনি কেন যাচ্ছেন? আপনি দাঁড়ান, আমি বানিয়ে আনছি। আরে না না, তুমি বসো, আমি চা বানিয়ে আনছি। বস। আরে, তোমরা নিচে কেন বসেছো? ওপরে উঠে বসো। ম্যাডাম, আমরা সোফাতে বসবো? হ্যাঁ। কিন্তু ম্যাডাম, আমরা তো সোফাতে বসি না। আরে সোফা তো বসার জন্যই, বসো ওখানে। ঠিক আছে ম্যাডাম, ওঠ মা। আয়, বস। এই নাও মা, তুমি বিস্কুটটা খাও। তুমি চা নাও। আরে, তুমি স্টিলের গ্লাসে চা খাবে? এই গ্লাসটা তো আমি আমার জন্য এনেছিলাম। তোমার যদি স্টিলের গ্লাসে চা খেতে হয় তাহলে আমি নিয়ে আসছি। না না ম্যাডাম, চা তো আমি কাপেই খাই। আসলে সবাই তো নিজের বাড়ির কাপে আমাকে চা খেতে দেয় না, তাই জন্য। আমি আগে যেখানে কাজ করতাম সেখানে তো আমাকে ভাঙা কাপে চা খেতে দিত। আবার মাঝে মাঝে বলতো যদি চা খেতে হয় তাহলে বাড়ি থেকে কাপ নিয়ে আসতে। তাই জন্য আমি ভাবলাম আপনিও হয়তো এগুলোই বলবেন, তাই আমি স্টিলের কাপটাই নিলাম। আরে না না, কাপে চা খেতে দিতে কি এমন সমস্যা? আমরা তো গরিব ম্যাডাম, বস্তিতে থাকি, নোংরার মধ্যে। তাই আমরা যদি আপনাদের কাপে চা খাই, কাপটাও তো নোংরা হয়ে যাবে। জানেন ম্যাডাম, আমি আগে যেখানে কাজ করতাম সেই বাড়ির কাপে আমি একবার চা খেয়ে নিয়েছিলাম। ওই দিদি আমাকে খুব কথা শুনিয়েছিল, আর ওই কাপটাও ডাস্টবিনে ফেলে দিয়েছিল। সেটা দেখে আমার খুব খারাপও লেগেছিল, কিন্তু আমি কি বা করব বলুন? আমি গরিব মানুষ, ওদের বাড়ি কাজ করতাম, সেখানে তো আমার কিছু বলার ছিল না। তাই ম্যাডাম, আপনি যদি এই কাপটা ডাস্টবিনে ফেলে দেন তাহলে আমাকে বলুন, আমি এই গ্লাসেই চা খেয়ে নেব। না, আমাদের বাড়িতে এমন হয় না। তুমি শান্তিতে কাপে চা খাও। ঠিক আছে ম্যাডাম। নাও, চা খাওয়া তো হলো। এবার তুমি বলো, তুমি কত টাকা নেবে? আপনি যা দেবেন আমি তাই নেব ম্যাডাম। আচ্ছা, আমি যদি তোমাকে 1000 টাকা দিই তাহলে কি তুমি ওতেই কাজ করবে? হ্যাঁ ম্যাডাম, আপনি যদি আমাকে 1000 টাকা দেন আমি তাতেই খুশি মনে এ বাড়িতে কাজ করব। আসলে প্রথমবার কোনো বাড়িতে এরকম সম্মান পেলাম। প্রথমবার কেউ আমাদের এরকমভাবে সোফাতে বসতে দিল, কেউ প্রথমবার আমাদের সাথে এতটা ভালোভাবে কথা বলল। আর আপনি তো আমাকে চাও খাওয়ালেন, তাই আপনি যা দেবেন আমি সেটাই খুশি মনে নেব। আচ্ছা, ও যে আজ তোমার সাথে এসেছে, ও কি স্কুলে যায় না? না ম্যাডাম, ও স্কুলে যায় না। আসলে ওর বাবা এই পৃথিবীতে নেই। ওর বাবা চলে যাওয়ার পর আমি বাড়িতে একমাত্র ইনকাম করাচ্ছিলাম। আর আপনি তো জানেনই, এইভাবে লোকের বাড়িতে কাজ করে আর কত টাকাই বা ইনকাম করা যায়। যা টাকা পাই সেটা দিয়ে কোনো মতে সংসারটাই চলে। তাই জন্য আর ওকে আমি স্কুলেই ভর্তি করাতে পারিনি। জানেন, আমার খুব ইচ্ছা হয় ওকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করব, কিন্তু টাকাই নেই। আসলে ভগবান যা চাইবে সেটাই তো হবে। তুমি চিন্তা করো না, ওর অ্যাডমিশন আমি করিয়ে দেবো। আর ওর পড়াশোনায় যত খরচ হবে সেগুলো সব আমি বুঝে নেব। আর হ্যাঁ, আমি তোমাকে প্রতি মাসে 8000 টাকা করে দেবো। ওতে হয়ে যাবে তো তোমার? ম্যাডাম, এটা তো অনেক টাকা। আপনাকে আমাকে কোনো টাকা দিতে হবে না, আপনি শুধু আমার মেয়েকে ভর্তি করিয়ে দিন। ওর অ্যাডমিশন তো আমি করিয়েই দেবো, কিন্তু সংসারে তো আরো অনেক খরচ আছে, সেগুলোর জন্য আমি তোমাকে ওই টাকাটা দেবো। আচ্ছা শোনো, তুমি কালকে ঠিক সময় কাজে চলে এসো। ঠিক আছে ম্যাডাম। সত্যি কথা বলতে আমি যে আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো আমি নিজেও বুঝতে পারছি না। আমি ভাবতাম যে ধনী ব্যক্তিরা খুব অহংকারী হয়, তারা গরিবদের সম্মানই করতে জানে না। কিন্তু আজকে বুঝতে পারছি সবাই সমান হয় না। আপনি কত ভালো একজন মানুষ। আপনার বাড়িটা কত বড়। আপনার এই বাড়িটা যত বড় না, তার থেকেও বড় আপনার মনটা। ভগবান যেন আপনাকে সব সময় ভালো রাখে। আরে না, এমন কোনো ব্যাপার না।
আমি সবসময় আমার ছেলেকে এটাই শেখাই যে ভগবান যখন আমাদের এত কিছু দিয়েছে, যেগুলো দিয়ে আমরা অন্যকে সাহায্য করতে পারবো, তাহলে আমরা কেন করব না? আর শোনো, তোমার জন্য এইটুকু তো আমি করতেই পারি। তুমি কিন্তু কালকে ঠিক সময় কাজে চলে এসো, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, কালকে আমি সময় মতো চলে আসবো। ঠিক আছে। তাহলে আজকে আমরা আসি। ঠিক আছে।